হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি একটা স্টাইল নিয়ে কথা বলবো। এটা হচ্ছে একটা স্কার্ট, তার বায়ার হচ্ছে পিনাটেল, আর এটা স্টাইলটা হচ্ছে E508BB002। এটা আমাদের এখানে কমন একটা স্টাইল, এর আগে আমরা অনেক করছি। এর প্রথম হচ্ছে, এটা আমি লেআউটটা একটু বলবো। যেটা প্রথম হচ্ছে শোল্ডার জয়েন্ট, 5 সেট বেসিক আমরা করছি শোল্ডার জয়েন্টের পরে এখানে আমরা শোল্ডার টপ স্টিচ দিছি সিঙ্গেল লক স্টিচে। তারপরে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর আপার পার্ট, দুইটা পার্ট আছে। তো আমরা আগে ফ্রন্ট পার্টের কাজটা শেষ করি। তারপরে হচ্ছিল স্লিভ আছে, এখানে স্লিভে দুইটা মার্ক দেওয়া হয়েছে স্লিভটা জয়েন করার জন্য। দেন স্লিভে মার্ক করার পরে এখানে স্লিভ শেয়ারিং করছে সিঙ্গেল লক স্টিচে। স্লিভ শেয়ারিং করার পরে এখানে হচ্ছে আপনার স্লিভ জয়েন করা হয়েছে 5 সেট মেশিনে। 5 সেট মেশিনে স্লিভ জয়েন করার পর এখানে আপার পার্টের কাজ শেষ। এরপর হচ্ছে হলো লোয়ার পার্টে এখানে ব্যাকরাইজ আছে, একটা ব্যাকরাইজ 5 সেট মেশিনে করা হয়েছে। ব্যাক পার্টের কাজ শেষ হচ্ছে ফ্রন্ট পার্টে আমরা পকেট আছে, তারপর হচ্ছে হলো ফ্রন্ট রাইজ আছে। তো সবার আগে আমরা ফ্রন্ট দুটা পার্ট আলাদা থাকে, দুটা পার্ট আলাদাভাবে টাক দিই, সাথে লুপ আছে, লুপটা টাক দেওয়া হয়েছে। এরপরে এখানে একটা পকেট আছে, পকেটের ভিতরে একটা ফেসিং আছে। আমরা ফেসিংটা ফার্স্টে ওভারলক করছি 4 থ্রেড মেশিনে। ওভারলক করার পরে আরেকটা অপারেটর ফেসিং এর সাথে পকেটটা জয়েন করছে, মানে পকেট মাউথ জয়েন। এটা হচ্ছে ভার্টিক্যাল মেশিনে করা হয়। পাশে রয়েস আছে, রয়েসটা কেটে যায়। এরপর হচ্ছিল পকেট রুলিং 2 নিডল মেশিনে করা হয়েছে। এরপর হচ্ছিল পকেটটা তারপরে হচ্ছে হলো পকেট আয়রন করছে। এই দুটো আয়রনের কাজ করে এখানে। এরপর হচ্ছে ইনসাইড দিয়ে পকেটটা জয়েন করা হয় সিঙ্গেল লক স্টিচে। তারপর আরেকজন অপারেটর ফ্রন্ট ফোর দেওয়া হয়েছে, ওইটাও সিঙ্গেল লক স্টিচে। ফ্রন্ট পার্টের কাজ শেষ। এরপর হচ্ছে হলো দুইটা পার্ট আলাদা থাকে, জয়েন করা হয় না। এরপর হচ্ছে হলো ফ্রন্ট ব্যাক অ্যান্ড ফ্রন্ট সাইড সেম জয়েন। এখানে সাইড সেম জয়েন করা হয়েছে 5 থ্রেড মেশিনে। ঠিক আছে, আমরা এটার মধ্যে একটা অপারেটর দিয়ে করে থাকি। এখানে ক্যাপাসিটি আছে অনেক, এটা কোনো সমস্যা হয় না। এরপর হচ্ছে লোয়ার পার্টটাও সাইড সেম করা হয়। এখানে দুইটা পার্ট যেহেতু আলাদা, আমরা লোয়ার পার্টটাও সাইড সেম করছি। এবং দুইটা পার্টকে অ্যাডজাস্ট করার জন্য একটা হেল্পার দ্বারা অ্যাসেম্বলি করা হয়। অ্যাসেম্বলি করার পরে এখানে সিঙ্গেল লক স্টিচ দিয়ে ফ্রন্ট আপার অ্যান্ড লোয়ার প্যানেল জয়েন্টটা করা হয়। প্যানেল জয়েন করার পর এখানে এলাস্টিক আছে, এলাস্টিকটা একজন হেল্পার মেজারমেন্ট অ্যান্ড কাটার পর এখানে 5 থ্রেড মেশিন দিয়ে আমরা এলাস্টিক সহ মিডলে বডিটা জয়েন করি, এলাস্টিকটা জয়েন করি আর কি। এরপর হচ্ছে হলো আপনার এখানে একটা বক্স অ্যান্ড বাটন প্লাকেট আছে স্টাইলটায়। তো বক্স অ্যান্ড বাটন প্লাকেটের জন্য এখানে আপনার বডিতে মার্ক করা হয়। মার্ক করার পর বক্স অ্যান্ড বাটন প্লাকেট দুটা আলাদা থাকে, বডি থেকে আলাদা, দুটো জয়েন করা হয়। একজন বক্স প্লেট জয়েন করে, একজন বাটন প্লেট জয়েন করার পর এখানে একটা স্টাইলিং একটা বক্স প্লেটে একটা মেক করা হয় স্টাইলিংটা ঠিক রাখার জন্য। তারপর হচ্ছে এখানে একজন অপারেটর সিঙ্গেল লক স্টিচে দুইটা মেক রেডি। এখানে সিঙ্গেল লক স্টিচে ব্ল্যাক বক্স অ্যান্ড বাটন প্লাকেট মেক করা হয়। মেক করার পরে এখানে একটা হেল্পার দ্বারা কোনা কাটার পর এখানে শেপটা চলে আসে। তারপরে এই বক্স অ্যান্ড বাটন প্লাকেট পুরোটা মেক করার জন্য দুইটা হেল্পার ফুল টাক দিয়ে দেয়, প্যাটার্ন দিয়ে দুইটা ফুল টাক দিয়ে দেয়, 3টা ফুল টাক দেয় আর কি। ফুল টাক দেওয়ার পরে এখানে একটা কেয়ার লেভেল আছে, আরেকটা অপারেটর কেয়ার লেভেল জয়েন করে, পলিশও কেয়ার লেভেল জয়েন করে। এরপরে আমরা বক্স অ্যান্ড বাটন প্লেটটাকে 116 মেশিন, মানে 116 স্টিচ হচ্ছে মেজারমেন্ট, তারপর সিঙ্গেল লক স্টিচ দিয়ে আমরা মেক করে থাকি। মেক করার পরে এখানে বক্স অ্যান্ড বাটন প্লেটের লোয়ার পার্টে একটা টাক দেওয়া হয় ইনসাইডে, এই ইনসাইডে একটা টাক দেওয়া হয়। টাক দেওয়ার পরে আপাতত এই বক্স প্লেটের কাজ শেষ। এরপর হচ্ছে লুপের সেকশনটা একটা অপারেটর ফ্ল্যাটলেট মেশিনে লুপ মেক করে এবং ওর সাথে কাটার পরে আরেকটা অপারেটর এখানে লুপের মেজারমেন্ট ঠিক রাখার জন্য লোয়ার পার্ট আর আপার পার্টে মার্ক করা হয়। মার্ক করার পরে আমরা সম্ভবত এখানে লুপ জয়েন অ্যান্ড লুপ টপ টাক অ্যান্ড ডিপ টাক দুটাই দিয়ে থাকি। দেওয়ার পরে আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এরপর হচ্ছে কলারের সেকশন। কলারে আমরা এখানে দুইটা পার্ট আছে কলারের, একটা দ্বারা আরেকটা মার্ক করি, মার্ক করার পর আরেকটা হেল্পার এখানে দুইটা পার্ট অ্যারেঞ্জ করে দেয়। অ্যারেঞ্জ করে দেওয়ার পরে আরেকটা অপারেটর সিঙ্গেল লক স্টিচে কলারটা মেক করে, ইনসাইড দিয়ে মেক করার পরে একটা হেল্পার ওইখানে টার্নিং করার পর আরেকটা অপারেটর বইটা টার্নিং হওয়ার পরে টপ সাইডে 116 মেজারমেন্টে একটা অপারেটর সিঙ্গেল লক স্টিচে এটা
মেক করে, টপ সাইডে মেক 116 আর কি যেটাকে বলা হয়। তারপরে এখানে কলারটা বডির সাথে জয়েন করার জন্য একটা রান স্টিচ দেওয়া হয়, এটা ভার্টিক্যাল মেশিনে দিয়ে আমরা, রয়েসটা আলাদা পড়ে যায়। এরপর হচ্ছে কলারের 4 পয়েন্ট একটা মার্ক করে হেল্পার বডির সাথে পয়েন্টটা ঠিক রাখার জন্য। এরপর হচ্ছে কলার অ্যান্ড বডি ম্যাচ, একটা হেল্পার কলার অ্যান্ড বডি ম্যাচ করে। এরপর হচ্ছে কলার জয়েন্ট, কলার জয়েন্টের পরে কলার টপ স্টিচ, টপ স্টিচের পরে হচ্ছে ওটাও সিঙ্গেলে লক স্টিচ দেওয়া হয়। এরপরে হচ্ছে একটা সাইজ লেভেল আছে, প্রতিটা বাইরে আলাদা আলাদাভাবে একটা সাইজ লেভেল থাকে, তো ওখানে মেজারমেন্ট অনুযায়ী একটা সাইজ লেভেল দেওয়া হয়, এটা হচ্ছে সাইজ লেভেল। এরপরে মোটামুটি বডির কাজ সম্পূর্ণ ক্লিয়ার। এরপর হচ্ছে ইনসিয়াম, ইনসিয়াম বাকি আছে, সাইডটা আমরা কমপ্লিট করে ফেলছি। ইনসিয়াম হচ্ছে ইনসিয়াম জয়েন দেওয়া হয়, এটাও 5 থ্রেড মেশিনে একজন অপারেটর দিয়ে থাকে। এরপর হচ্ছে বডি টার্নিং, বডিটা টার্নিং করে হেমের জন্য বডিটা টার্নিং করা হয়। এরপর হচ্ছে বটম হেম, বটম হেম একজন অপারেটর করে থাকে। এরপরে ফাইনাল থ্রেড কাট, ফাইনাল থ্রেড কাটের পরে একটা গার্মেন্টস কমপ্লিট, বডি ওকে হয়ে যায়।